সিএর পরেই সারা দেশে চালু হতে চলেছে এক দেশ এক নির্বাচন আইন। এক দেশ এক নির্বাচন আইন আসলে কি? কেন বিরোধীরা এক দেশ এক নির্বাচন আইনের বিরোধিতা করছে? আর নরেন্দ্র মোদী কেন সারা দেশে এক দেশ এক নির্বাচন আইন চালু করতে চাইছে? আর এই এক দেশ এক নির্বাচন আইনে জনগণই বা কীভাবে উপকৃত হবে? আজকের ভিডিওতে আমরা এই তিনটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। আশা করি সকলে আমাদের সঙ্গে থাকবেন। ভারতবর্ষ বৃহত্তম দেশ। ভারতে সবসময় কোনো না কোনো রাজ্যে নির্বাচন লেগেই থাকে। নির্বাচনী ক্যাম্পেইনে প্রচুর অর্থের প্রয়োজন হয়। তাই সরকার চাইছে লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন একই সাথে করাতে। তাহলে নির্বাচনী প্রচারের জন্য যে খরচ হয় তা অর্ধেক হয়ে যাবে। আর এই অর্থ দিয়ে নেতারা জনগণের উন্নয়নে কাজে লাগাতে পারবে বা কাজ করতে পারবে। এখন প্রশ্ন হলো, বিরোধী দলগুলো কেন এক দেশ এক নির্বাচন আইন ব্যবস্থার বিরোধিতা করছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বর্তমানে নরেন্দ্র মোদীর যে জনপ্রিয়তা তা আঞ্চলিক দলগুলোকে ভাসিয়ে দিতে পারে। এক দেশ এক নির্বাচন আইন চালু হলে আঞ্চলিক দলগুলির রাজনৈতিক হাড়ি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাই তারা বিরোধিতা করছে। এখন জনগণের প্রশ্ন। জনগণের মতামত নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি গতকাল রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্ট অনুসারে ভারতের অধিকাংশ জনগণই চাইছে সারা ভারতে এক দেশ এক নির্বাচন চালু হোক। তাহলে তারা বেশি মাত্রায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।